রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। এটাকে সাফা পাহাড় বলা হয়, ছোট করে ফেলেছে কেটে ছেটে সুবিধার্থে। এইটি দেখেন, এটাকে সাফা পাহাড় বলা হয়। এখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞাতি গোষ্ঠী পাড়া পড়শিদেরকে সবাইকে ডেকেছিল। তার মধ্যে আবু লাহাব ছিল এবং আরও শীর্ষস্থানীয় কুরাইশ বংশের এবং কাফের গোষ্ঠীর এখানে ডেকে এনেছিলেন। আপনারা দেখেন, এখানে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে, হে রাসূল, আপনি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে ইসলামের দাওয়াত দিন। সেই সুবাদে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এখানে ডেকেছেন। বুখারী শরীফের মধ্যে যে কথা উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন। সবাই এখানে উপস্থিত হয়েছে। হওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাহাড়ের অপোজিটে তোমাদের শত্রু বাহিনী রয়েছে, তোমরা কি কথা বিশ্বাস করো? তো তখন সবাই এক বাক্যে বলল যে হ্যাঁ, আমরা বিশ্বাস করি, আপনি যা বলেন সেটা সত্য, কারণ আমরা জানি আপনি সত্যবাদী, আপনি হলেন আল আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি, এক আল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলতেই সকলেই হট্টগোল শুরু করে দেয় আবু লাহাবের নেতৃত্বে। আবু লাহাব প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টাপাল্টা অনেক গালিগালাজ করা শুরু করে দিল এবং মানুষদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল। সেখানে আবু লাহাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা পাথর নিক্ষেপ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, হাবিব, আমি আপনাকে এখানে এনেছি, আপনি সবাইকে আমার নেতৃত্বে আপনি বলেছেন, সেই সবাইকে ডেকেছেন, সেই সুবাদে আপনি সবাইকে ডেকে এনেছেন। আনার পরে যখন কুরাইশরা বুঝলো না, কাফেরেরা বুঝলো না, উল্টো আপনাকে পাথর মারলো। হে রাসূল, যে আপনাকে পাথর মারলো, আমি তাকে অভিশাপ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখনই নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা নাজিল করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে হাবিব, আপনি শুনুন, আমি বলছি, আবু লাহাব ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হোক, তার ধন সম্পদ ধ্বংস হোক। এভাবে বিস্তারিত বর্ণনা সূরা লাহাবের ভিতরে রয়েছে। প্রিয় দর্শক, এখানে দাঁড়িয়ে সম্পূর্ণ কথাগুলি ব্যাখ্যা করার সময় কারোই হয় না, আমাদেরও নেই। সেই জন্য আপনাদের সুবিধার্থে এ কথাগুলি এখানে ঘোষণা করলাম, উল্লেখ করলাম। আপনারা এই ভিডিও দেখার পরে যদি কোনো উপকার হয়, আমার জন্য, আমার পিতা মাতা যারা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করবেন। আমার সকল ভাইদের জন্য দোয়া করি, বিশেষ করে আমার সুন্নি ভাইদের জন্যে, সমস্ত মুসলমান সবার জন্য দোয়া করি। এই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দাওয়াত স্টার্ট করেছেন তার জ্ঞাতি গোষ্ঠীর কাছে, আমি সেখান থেকেই সুন্নিয়াত ভাইদেরকে বলবো, আপনারা নিষ্ঠার সাথে সত্য ইসলাম, রাসূলের আদর্শ, রাসূলের সত্যিকারের যে আদর্শ, সেটা মানুষের কাছে তুলে ধরবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবেন এবং সত্য কথার জন্য যদি মার খেতে হয়, শহীদ হইতে হয়, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত শিবচর উপজেলা শাখা, আমি নগণ্য গুনাহগার সভাপতি, সমস্ত ভাইদেরকে বলবো, আমরা সহকারে সবাই আসুন, আমরা দ্বীনের খেদমত করি, আমরা সুন্নিয়াতের খেদমত করি, আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ১৫০০ বছর আগের সত্যকারের ধর্মের কথা মানুষদেরকে বলি, বোঝাবার চেষ্টা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আসুন, আমরা এখন সাই শুরু করতেছি। আপনারা দেখুন, এখান থেকে সাই শুরু হচ্ছে। তো আমরা এখানে সাইর দিকে যাচ্ছি। সাফার থেকে আমরা মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আজকে আমার বক্তব্য এখানেই শেষ। পরবর্তী সময়ে আরেকটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।